জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা একটি নতুন প্রবন্ধ শুরু করব পাঠ। এই প্রবন্ধের নাম নিখিল মানবের চিরন্তন রক্ষা কবচ। সেদিনটি ছিল শ্রাবণের একদিন, চৌঠা শ্রাবণ 1327 বঙ্গাব্দ। সকাল থেকে সেদিন প্রকৃতির মুখ যেন এক অব্যক্ত বেদনায় থমথম করছিল। বেলা যতই বাড়ছিল প্রকৃতির অস্থিরতা যেন ততই বেড়ে চলেছিল। প্রকৃতির হৃদয়ের রুদ্ধ বেদনা মাঝে মাঝেই উদ্বেল হয়ে উঠছিল এবং অবিরল ধারায় অবিশ্রান্ত বর্ষণের আকারে তা পৃথিবীকে ভাসিয়ে দিচ্ছিল। এই ক্রন্দন প্রকৃতির, এই ক্রন্দন ধরিত্রী, এই ক্রন্দন পৃথিবীর সকল নর নারীর। জগৎব্যাপী এই ক্রন্দনের কারণ জগৎ যে মাতৃহীন হতে চলেছে। সেই পরম বিয়োগের মুহূর্তটি এক পা করে এগিয়ে আসছে। মাতৃহীন তো জগতের সকলকেই হতে হয়, কিন্তু সেই মা তো সকলেরই আপন আপন গর্ভধারিণী। কিন্তু এই যে মা, ইনি জগতের সকলের জননী, বিশ্বজননী সারদা। জনৈক যুবক ভক্তের কথা মনে পড়ছে। তিনি পূর্ববঙ্গ থেকে এসেছেন জয়রামবাটিতে। দীক্ষার সময় তাকে মা বলেছিলেন, আমি সকলের মা। মাত্র 2-4 দিন হলো ভক্তটি মায়ের বাড়িতে সেই প্রথম এসেছেন। মায়ের কথা শুনে তিনি মায়ের মুখের ওপর বলে দিলেন, আপনি কেন আমার মা হবেন? আমার মা তো আমার বাড়িতে আছেন, এখনো জীবিত। মা ভক্তটির চোখে স্থির দৃষ্টি স্থাপন করে বললেন, আমি সেই মা। তুমি ভালো করে তাকাও আমার দিকে, দেখো আমি তোমার সেই মা কিনা। অবাক হয়ে ভক্তটি এবার দেখলেন। কি দেখলেন তা তাঁর নিজের মুখেই শুনি। অপার বিস্ময়ে দেখলাম, সাক্ষাৎ আমার সেই গর্ভধারিণী আমার সম্মুখে বসে রয়েছেন। তিনি কি স্বপ্ন দেখছেন, অথবা এ কি সম্মোহনের প্রভাব? ভালো করে চোখ রগড়ে আবার দেখলেন, হ্যাঁ, তার বাড়ির সেই গর্ভধারিণী তার সামনে বসে আছেন। সত্যের চাইতেও যে তা সত্য। তারপর তিনি বলছেন, আমার সমস্ত শরীর স্থির হয়ে গেল। মা মা বলে লুটিয়ে পড়লাম ওই চরণে। স্তব্ধ হয়ে গেল সব তর্ক যুক্তি। চিরদিনের মতো আত্মসমর্পণ করলাম ওই শ্রীচরণে। উনি আমার মা, সকলের মা। উনি বিশ্বজননী, উনি জগৎ জননী। আমরা এখন ফিরে যাই 1327 বঙ্গাব্দের চৌঠা শ্রাবণে। স্থূল দেহে বিশ্বজননীর সেদিনই পৃথিবীতে অবস্থিতির অন্তিম দিন। কয়েকদিন ধরে ভক্ত অভক্ত বহু নরনারী দলে দলে আসছে মাকে তাদের প্রাণের শেষ প্রণামটুকু নিবেদন করার জন্য। অন্তিম দিনের 5 দিন আগে একজন মহিলা এসেছেন। দূর থেকে তিনি মাকে দেখছেন। দর দর ধারে অশ্রু তার গণ্ড বেয়ে নামছে। করুণাময়ী তাকে ইশারায় কাছে ডাকলেন।
রোগ দুর্বল, অতি শীর্ণ দেহ, কথা বলতে খুবই কষ্ট, তবু স্পষ্টভাবে বললেন, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়। মা, জগৎ তোমার। কণ্ঠে মমতা যেন ঝরে পড়ছে। মা যেন নিজেকে আর ধরে রাখতে পারছিলেন না। শ্রীরামকৃষ্ণের মতো তিনিও হাটে হাঁড়ি ভেঙে দিচ্ছিলেন। তিনি যে সমস্ত জগতের এবং সমস্ত জগৎ যে তাঁর, এত তাঁর সমগ্র জীবনের নিত্যক্ষণের নিত্য দৃষ্টি, এ তো তার সমগ্র জীবনের নিত্যক্ষণের নিত্য দৃষ্টি। কিন্তু অন্তিম লগ্নের পূর্বে যে তাঁর কাছে উপস্থিত হয়েছে, তারই সেই উপলব্ধি হয়েছে। তার দৃষ্টিতে মানুষের সঙ্গে মানুষের, সন্তানের সঙ্গে সন্তানের কোনো ব্যবধান ছিল না, কোনো দিনই। তাঁর সেই বিখ্যাত উক্তি তো সকলের জানা, আমার শরৎ যেমন ছেলে, আমজাদও তেমন ছেলে। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।